নমস্কার বন্ধুরা, আমার একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার ছোট্ট ভিডিওটি শুরু করলাম। আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো বর্তমান সমাজে যে অবস্থা, প্রতিটা ঘরে ঘরে বৌমা শাশুড়িমাকে নিয়ে অশান্তি, সেই বিষয়ে কিছু কথা বলবো। আমার ভিডিওটা দেখলে তোমাদের একটু হলেও উপকারে আসবে, বা বৌমা শাশুড়ির প্রতি ভালোবাসা বা শাশুড়ি বৌমার প্রতি ভালোবাসা একটু হলেও বাড়বে। তার জন্য বলছি, প্লিজ তোমরা কেউ স্কিপ করবে না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমাদেরকে। বর্তমান সমাজে এমন একটা পরিস্থিতি দাঁড়িয়েছে, প্রায় প্রতিটা ঘরে ঘরে বৌমা বা শাশুড়ি মার মধ্যে কিছু না কিছু নিয়ে লেগেই থাকে। এখানে শাশুড়ি মা বলে বৌমার দোষ, আর বৌমা বলে শাশুড়ি মার দোষ। এখন কার দোষ? দোষটা যারই হোক না কেন, দুজনকে মানিয়ে গুছিয়ে চলতে হবে। বৌমাও পরের ঘর থেকে এসেছে, নতুন, একটু মানিয়ে নিতে সময় লাগবে। আর শাশুড়ি মাকেও মানিয়ে নিতে হবে একটু নিজের মেয়ে মনে করে। এখন যখন শাশুড়ি মা মেনে নেবে, তখন বৌমা দেখবে, যখন দেখছে যে আমার শাশুড়ি মা তো আমাকে মেয়ের মতোই ভালোবাসছে, তখন নিজের থেকেই বৌমা ভালো হওয়ার চেষ্টা করবে। তাই বলছি, প্লিজ সংসারে অশান্তি ঝামেলা না করে বৌমা শাশুড়ি মা দুইজনে মিলেমিশে সুখে শান্তিতে সংসার কিভাবে করতে পারবে সেই চেষ্টাটাই প্লিজ করো। তাহলে তোমার সংসারও ভালো থাকবে, সংসার পরিবারের প্রত্যেকটা লোক ভালো থাকবে। তাই বলছি, তোমরা সকলেই ভালো থেকো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থেকো বন্ধুরা। সকলেই ভালো থেকো। টাটা।